এইচএসসির প্র্যাকটিক্যাল শুরু হতে যাচ্ছে। সো প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন রয়েছে যে ভাইয়া পরীক্ষাটা কিভাবে হয়, মার্কস কেমন দেয়, কলেজ ভেদে অ্যাকচুয়ালি এই মার্কটা ডিফারেন্ট হয় কিনা, ভাইবা কেমন করে হবে, প্র্যাকটিক্যালে যদি আমি ভালো করতে না পারি তাহলে আমি A+ পাবো কিনা, এরকম কিছু কোয়েশ্চেন আছে তোমাদের। এবং প্র্যাকটিক্যালের প্রশ্নটা কেমন হয় সেই সম্পর্কেও তোমাদেরকে বিস্তারিত আইডিয়া দেওয়ার ট্রাই করব। সো কিউএনএ ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলো না। ওকে, আমরা প্রথম কোয়েশ্চেনটাতে যাব। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে কীভাবে পরীক্ষাটা হয়। ফার্স্ট অফ অল আমাদের কলেজ থেকে, যেখানে আমাদের সেন্টার পড়েছে, সেখান থেকে কিন্তু আমাদের ডেট দিয়ে দেয় এবং এই ডেটে আমাদের হচ্ছে এই পরীক্ষাগুলো হবে। অনেকের আবার দেখা যায় যে মর্নিং শিফটে থাকে, অনেকের আবার ডে শিফটে থাকে। দেখা যায় যে সকালে হয় অনেকের দুপুরের দিকে পরীক্ষাটা হয়। সো রোল হিসেবে কিন্তু তারা আমাদের এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কখন হবে সেটা কিন্তু সেন্টার থেকে নির্ধারণ করে দেয়। ওকে, এই যে আমরা এখন মানে এইচএসসি পরীক্ষা দিচ্ছি, এখন আমাদের শেষ পরীক্ষাটা আছে হায়ার ম্যাথ, তারপরেই কিন্তু তারা ডেট অ্যানাউন্স করবে। তার পরবর্তীতে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালের জন্য প্রস্তুতি গ্রহণ করবা। আচ্ছা, মার্কস কেমন দেয় এই প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি এবং দেখা যায় সরকারি কলেজে মার্কটা একরকম দিচ্ছে, বেসরকারি কলেজে মার্কটা আরেক রকম দিচ্ছে। এটার পিছনে কারণ কি, যে এখানে কিছুটা ইন্টারনাল অ্যাফেয়ার কাজ করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সরকারি যে কলেজগুলো রয়েছে সেখানে প্র্যাকটিক্যালটা একটু কড়াকড়ি হয়ে থাকে। বেসরকারি ঢাকা বাদে, ঢাকাতেও অনেকগুলো বেসরকারি কলেজ আমার পরিচিত এবং সেখানেও আমি দেখেছি যে মার্কটা তারা কিন্তু দেখা যায় যে 25-এর মধ্যে, আমরা যদি চিন্তা করি যে একটা পেপারে আমাদের 25 করে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তারা 25 দেওয়া ট্রাই করে, যাতে পুরো যে পরীক্ষাটার নাম্বার সেখান থেকে কোনোভাবেই নাম্বার কেটে না যায় এবং A+ মিস না হয়। কারণ দেখা যাচ্ছে কি যে এই মার্কসটার উপরে তোমার অনেক সময় বুয়েটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু মার্কটা ক্যারি করতে হবে অনেক বেশি। তার মানে যদি প্র্যাকটিক্যাল থেকে মার্কটা কেটে যায়, সেটা কিন্তু তোমার ওভারঅল পরীক্ষা থেকে নাম্বারটা কেটে যাওয়ার সমান হচ্ছে। তার মানে প্র্যাকটিক্যালে অবশ্যই তোমাকে ভালো করতে হবে যদি তুমি অ্যাডমিশনে সবার থেকে এগিয়ে থাকতে চাও। ওকে, সো আবার অনেকের দেখা গেছে যে কিছু নাম্বারের জন্য তার A+ মিস হয় এবং সেটার কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল। সো যেহেতু প্র্যাকটিক্যাল আমাদের একটা বিশাল নাম্বার আছে, আমি যদি চিন্তা করি যে 25 করে আমাদের মোট সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তার মানে এখানেই তুমি হচ্ছে 4টা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তার মানে ওভারঅল এখানে 200 মার্ক তোমার থাকতেছে, এরপরে আবার আইসিটিও আছে। সো বুঝতেই পারছো যে বিশাল বড় একটা নাম্বার কিন্তু তোমাকে এখানে ক্যারি করতে হচ্ছে। আচ্ছা, এখন আসা যাক যে মার্কস কেমন দেয়, এই প্রসঙ্গে কিছু কথা বলি। কলেজ ভেদে কিন্তু আমাদের মার্কসটা একটু ডিফারেন্ট হতে পারে। এখানে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আমাদের সরকারি কলেজ যেগুলো আছে সেখানে মার্কটা একরকম দেয় এবং আরেকটা হচ্ছে বেসরকারি কলেজগুলো আছে। বেসরকারিতে তুমি যদি পড়ে থাকো, সেক্ষেত্রে তুমি নিশ্চিত থাকতে পারো যে ম্যাক্সিমাম বেসরকারি কলেজ তুমি হচ্ছে 25-এর মধ্যে মোটামুটি 24 বা 25 পাবা। এখানে খুব বেশি তারতম্য হয় না, 24 অথবা 25 হয়ে থাকে এবং তারা দেওয়ার ট্রাই করে। বাট সরকারি কলেজগুলোর ক্ষেত্রে কিছু সরকারি কলেজ আছে যেগুলো একটু খুবই মানে স্বনামধন্য, সেখানে তোমাকে প্র্যাকটিক্যাল নাম্বার নিয়ে একটু হতাশ হতে পারে। তারপরও তুমি দেখবা যে তোমার নাম্বারটা 22 বা 23-এর ঘরে থাকবে। এখন এখানে আমি কিছু মানে তোমাদেরকে ইন্টারনাল জিনিস বলে দেই যে মেইন প্র্যাকটিক্যালের যে মার্কটা সেটা ভ্যারি করে তোমার হচ্ছে ভাইভার উপর। আচ্ছা, প্রথমে যখন প্র্যাকটিক্যালটা শুরু হয় তখন তোমাকে যে এরকম একটা প্রশ্ন দিয়ে দেওয়া হয়। সো এই প্রশ্নের মধ্য থেকে তোমার যেটা আর কি মানে ভাগ্যে পড়বে, যে জিনিসটা তোমার ভাগ্যে পড়বে, যে এই প্রশ্নটা ধরো তুমি 3 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা লিখবা। সো ওই প্রশ্নটা তুমি যদি লিখতে পারো, তুমি যদি খুব ভালো মতো নাও লিখতে পারো, তারপরেও কিন্তু তোমাকে ফুল মার্ক দিয়ে দেওয়া হয়, ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না। এরপরে তোমার অ্যাকচুয়ালি একটা পরীক্ষণ থাকে, ওই পরীক্ষণটা তোমাদেরকে গ্রুপ ওয়াইজ করতে দেওয়া হয়। সো ওইটাও তুমি ইজিলি পারবা। বাট শেষে তোমাদের ভাইভা অনুষ্ঠিত হয়, অর্থাৎ একটা পরীক্ষায় তোমার হচ্ছে 3টা ধাপে হয়। ধরো আজকে ফিজিক্সের উপরে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে। তার মানে কি, প্রথমে হচ্ছে তোমাকে এরকম প্রশ্ন দিয়ে দেওয়া হলো, ফার্স্ট পেপার থেকে একটা, সেকেন্ড পেপার থেকে একটা, এরপরে তোমাকে হচ্ছে বলা হলো যে পরীক্ষণটা করো। সো পরীক্ষণটা তুমি করলা, অ্যান্ড লাস্টে তোমার যখন খাতাটা নিয়ে নিবে তখন কিন্তু তোমাকে রোল ওয়াইজ তোমার ভাইভার জন্য রাখা হবে। সো ভাইভাতে যেটা হয়, যে ভাইভাতে আমরা যেটা ফেস করি বিভিন্ন রকমের, এই যে কোশ্চেনটা ধরো তাপের যান্ত্রিক সমতা নির্ণয় করো, তো এই প্রশ্নটা ধরো তুমি পেয়েছো, তুমি এটার অ্যান্সার করেছো, তো স্যার যেটা করতে পারে বা ম্যাডাম যেটা করতে পারে, এই প্রশ্নের আলোকেই তোমাকে বিভিন্ন রকমের কোশ্চেন তোমার যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুক থেকে করতে পারে। সো টেক্সট বুক থেকেই কিন্তু কোশ্চেনগুলো মেইনলি করে স্যারেরা। সো তুমি যদি সেখান থেকে অ্যান্সার দিতে পারো, দেখা যায় যে তারা খুশি হয়ে 24 বা 25 তোমাকে দিয়ে দিবে। আর এখানে যারা পারে না তাদেরকে মোটামুটি একটা নাম্বার দেওয়া ট্রাই করে। তারপর আমি দেখেছি যে কিছু কলেজে 22 দিয়ে দেয় অথবা 23 দিয়ে দেয়, এরকম একটা নাম্বার তারা দেওয়া ট্রাই করে। আর যারা একদম সম্পূর্ণ বেড়ে যায় তাদেরকে 25ই দিয়ে দেয়, এখানে কোনো নাম্বার তারা কাটে না।
আর আমি আরেকটা জিনিস দেখেছি যে বিভিন্ন সরকারি কলেজ যেটা করে সেটা হচ্ছে তারা কিন্তু খাতার উপরেও নাম্বার কাটে, বাট তুমি একটু খোঁজ নিয়ে দেখবা যে তোমার বিগত বছরের যারা মানে পরীক্ষা দিয়েছে এখান থেকে তারা আসলে কত নাম্বার পেয়েছে, তারা প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি কেমন পেয়েছে, তাহলে তোমার ধারণাটা আরও বেশি ভালো হবে। সো আমি মনে করি প্র্যাকটিক্যালের এই 3-4 নাম্বারটা খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। দেখা যাচ্ছে যে অনেকের এই এ প্লাস না পাওয়ার পিছনেও ব্যবহারিকের নাম্বারটা কাজ করে। সো আমি মনে করি যে ব্যবহারিকটা তুমি খুব সেন্সিটিভভাবে দাও, তুমি সাবধানতার সাথে দাও, কোনো ভুল ত্রুটি যাতে না হয়। তোমার শিক্ষকদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তাহলে দেখবা যে শিক্ষকরা তোমাকে অযথা তোমার নাম্বার কাটছে না এবং তোমার প্রতি তারা বিরক্ত হচ্ছে না। আমি মনে করি শিক্ষকদের সম্মান দিতে পারলে, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করে যদি তুমি যেটাই পারো সেটাই যদি তুমি হচ্ছে অ্যান্সার করতে পারো তাহলে ইনশাল্লাহ হবে। আর একটা কথা হচ্ছে যে প্র্যাকটিক্যালের যে খাতা সেটার উপরেও কিন্তু একটা নাম্বার থাকে। সো তুমি চেষ্টা করবা যে ওই খাতাটা খুব প্রপারলি মেনটেন করে লিখে তারপরে হচ্ছে জমা দিতে, ওইটার উপরে ছোট একটা নাম্বার থাকে। বাট হাইপটা হচ্ছে যে তুমি ভাইবাতে যত ভালো করবা তোমার নাম্বারটা কিন্তু তত বাড়বে। সো চেষ্টা করবা ভাইবাতে ভালো করার এবং প্র্যাকটিক্যালে ভালো একটা মার্ক নিয়ে আসার। সো তোমাদের আশা করছি কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পেরেছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।